চলো আজ আবার অনেক দিন পর আমরা বেরোলাম। আমি, আমার সাথে পৌলমী আর আমার একটা জুনিয়র কালিগস, আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। ডিউটি করে আসার পর আমরা একটা হায়দ্রাবাদের ফেমাস জায়গায় গিয়েছিলাম। জায়গাটার নাম হচ্ছে ইকুয়ালিটি অফ স্ট্যাচু। এখানে আমরা তিনজন দেখে তো অবাক হয়ে গেছিলাম। ফার্স্ট, এত সুন্দর একটা মন্দির। এখানে বিষ্ণু মন্দির আছে, মিনিমাম 108টা মূর্তি আছে এর ভেতরে। আর ওই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এই স্ট্যাচুটার আর মধ্যে যেতে গেলে টিকিট কাটতে লাগে। টিকিট কেটে ওর ভেতরে ঢুকতে যেতে লাগে, কিন্তু ওর ভেতরে যে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ আছে কি নেই আমরা জানি না। যদি অ্যালাউ থাকে আমি অবশ্যই দেখাবো, আমার সাথে থাকুন। আর জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর একটা মন্দির। মানেই ব্রেন একদম শান্ত হয়ে যায় কোনো একটা মন্দির এরিয়ায় গেলে। আর এই মন্দিরটা ছিল অনেকটা প্লেস জুড়ে। আর এখানে প্রচুর লোকজন। আর এই যে লোকজনটা শুধুমাত্র আজকের দিনের জন্য সেটা কিন্তু না, প্রত্যেক দিন এই রকমই লোকজন হয় আর এরকমই ভিড় হয়। বাট জায়গাটা অনেকটা বড় জায়গা। আর ওই যে বললাম বিষ্ণু মূর্তি পুজো হয় এখানে। প্রত্যেক দিন একটা করে বিষ্ণু মূর্তি এনে এখানে পুজো করানো হয়। আবার পুজো করানোর পর আবার মন্দিরে রেখে দেওয়া হয়। এখানে মন্দিরে ঘুরতে আসার পর এখানে প্রসাদও পেয়ে যাবে খাওয়ার জন্য। আর এই যে পুরো এলাকাটা দেখছো, এই এলাকাটা শুধুমাত্র মন্দির এলাকা। এত সুন্দর একটা। এখানে একটা স্ট্যাচুর কাছে ঘুরতে এসেছি, কিন্তু এই স্ট্যাচুটার কি নাম সেটা আমরা জানি না। বাট এরা সবাই দাদু দাদু করে ডাকছে যে আমরা দাদুর কাছে যাব। মন্দিরটা প্রচুর সুন্দর লাগে আর অনেক বড়। অনেক বড় মন্দিরটা, আর প্রচুর সুন্দর। আর এখানে ছবি নেওয়ার প্রচুর জায়গা আছে, যেখানে প্রচুর লাইট। মানে যে কালো হবে তাকেও সুন্দর দেখতে লাগবে, যেমন আমি। এই যে এখানে এন্ট্রি পাস বলতে এখানে তোমাকে টিকিট কাটতে হবে, 250 করে নেবে আই থিঙ্ক সো। তো টিকিট কাটার পর তবে এর ভেতর দিয়ে, এই যে এই মেন গেটের ভেতর দিয়ে ওই স্ট্যাচু যে থাকে না, ইকুয়ালিটি অফ স্ট্যাচুর ভেতরে ঢুকতে লাগে। আমি একটা ছবি একবারই তোলে, তুই একটা ছবি 5 রকম ভাবে তুলেছিস। ভালো করে একটা ছবি তুলে দিস, আমি তোকে এখানেও বিরক্ত করব, তোকেও বিরক্ত করব, সারা দিন রাত বিরক্ত করব। একটা স্টাইলে 5 না, একটা স্টাইলে আমি আরো দুটো তুলবো। মাদুরের মতো লাফাচ্ছে। সব মাদুর নিয়ে কোনো মন্দিরে আসা যাবে না কিন্তু। 1000টা ফটো তোলার পরও এর পছন্দ হবে না, একে ইগনোর করে দেওয়ার পর। বাট মন্দিরটা খুবই সুন্দর, প্রচুর লোকজন এসেছে, যেটা আমি একটু কনফিউজ ছিলাম যে ফোন জমা দিতে হবে কি দিতে হবে না মন্দিরের ভেতরে। বাট এন্ট্রি গেট ঢোকার পর, যে মেন গেটটা ঢোকার পরই ফোন জমা দিতে হবে। তোরা কেন খেতেই এসেছিস আমার মনে হচ্ছে। দাঁড়াও। এই যে এখানে প্রসাদ দিচ্ছে, এখানে প্রসাদ। হ্যাঁ খাও আগে, তোমাদেরকে এখানে অনেক কিছু দেবে, তুমি আগে খাও। বাট এখানেও সেই লেমন রাইসই দেবে, তুমি দেখবে দিচ্ছে, সেদিকে যেতে লাগে আমাদের। হ্যাঁ এখানে খিচুড়ি দিচ্ছে, আমরা জানি না। সরি। নিরামিষ খিচুড়ির সাথে একটা অনেক রকম সবজি দিয়ে একটা কারি দিয়েছিল। এই যে কারিটা দেওয়ার পর ওর সাথে এখানে যেহেতু বেশি লোকে আচার খায়, তো আচারও ছিল, একটা লেবুর আচার এটা। আর যদি তোমার মানে এই ফার্স্টবার খাওয়া দাওয়ার পরও যদি তোমার আরও প্রসাদ লাগে, এখানে অ্যাভেলেবেল। মানে এখানে প্রসাদ যতটা ইচ্ছা ততটা খেতে পারো। আর অবশ্যই চপ্পল খুলে মন্দিরের ভেতরে যেতে হবে। আজকে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, আজকের মতো বাই। প্লিজ আমাদেরকে ফলো করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।